পাঙ্গাস মাছ এমন একটা জিনিস যে মাছটা অনেকেই খেতে পছন্দ করে না, আবার অনেকের কাছে এই মাছটা খুবই পছন্দের। যেমন আমার কাছে পাঙ্গাস মাছের তরকারি হলে তো আর কিছুই লাগে না। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে করছি পাঙ্গাস মাছের ঝোল। তো পাঙ্গাস মাছের ঝোলের রেসিপিটা শুরু করে দিচ্ছি। নিয়েছি অল্প পরিমাণে তেল। পাঙ্গাস মাছে কিন্তু এমনিতেই তেলের পরিমাণটা বেশি থাকে, তাই আমি এখানে অল্প পরিমাণে তেল নিয়েছি, হাফ কাপেরও কম পরিমাণ তেল। আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এখানে আধা কাপের মতো। পেঁয়াজটা নরম হওয়ার জন্য আমি এখানে 1.5 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দিলে পেঁয়াজটা খুব দ্রুত নরম হয়ে যায়। আর এই পদ্ধতিটা আমি আমার মার কাছ থেকেই শিখেছি। তো পেঁয়াজটা যখন একটুখানি লাল হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। এখানে 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা নিয়েছি আর আধা টেবিল চামচ করে আদা রসুন বাটা নিয়েছি। সামান্য একটু পানি দিয়ে সবগুলো মশলাকে হালকা একটু কষিয়ে নেব। সামান্য একটু কাঁচা গন্ধটা চলে এলে এর মধ্যে দিয়ে দেব গুঁড়া মশলা। হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ ভর্তি করে। পাঙ্গাস মাছের তরকারিতে মশলার পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হয়, তো আমি আজকে অল্প পরিমাণে রান্না করছি, তাই মশলাগুলো কিন্তু অল্পই নিচ্ছি। মরিচ নিয়েছি, মানে মরিচ গুঁড়া নিয়েছি 1/2 চা চামচ, ধনিয়া গুঁড়া নিয়েছি 1 চা চামচ আর জিরার গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ নিয়েছি। তো সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে ভালো করে একটু ভাজা ভাজা করে নেব, যাতে মশলাটা পুড়ে না যায়। এই মশলাটা যত ভালো করে কষানো হবে তরকারিটা খেতে কিন্তু ততটাই ভালো লাগবে। তো যতবারই পানি শুকিয়ে গেছে আমি 2 থেকে 3 বার করে এক্সট্রা পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। আর কষাতে কষাতে দেখবেন যে একেবারে তেল উঠে গেছে, সেই পর্যায়ে কিন্তু আমি এর মধ্যে মাছগুলো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। তো আমি এটাকে কষিয়েছি মিনিমাম 15 মিনিট যাবত। ভালো করে কষালে কিন্তু একদম এটা গন্ধ থাকে না, আর খেতেও কিন্তু একেবারে পাঙ্গাস মাছটা মাংসের মতো লাগে। আজকের পাঙ্গাস মাছটা আলু আর কাঁচা কলা দিয়ে রান্না করছি। আর পাঙ্গাস মাছটাকে ভালো করে কিন্তু ধুয়ে পিস করে কেটে নিয়েছি। তো যে যেভাবে পছন্দ মতো সাইজ করে কেটে নিতে পারেন, এবং আপনাদের পছন্দ মতো যতবার ইচ্ছা ততবার এটাকে ধুয়ে নিতে পারেন। তো আমরা এটাকে খুব ভালো করে ধুয়ে নিয়ে তারপরে কিন্তু মশলার সাথে মিশিয়ে দিচ্ছি। আমি এখানে 6 থেকে 7 টুকরার মতো মাথা, লেজ এবং বডির যে পিসগুলো আছে নিয়েছি। তো এই মাছটা খেতে কিন্তু খুবই মজা। যারা পছন্দ করেন না, অনেকেই এই ধরনের ক্যাটফিশ জাতীয় মাছ খেতে পছন্দ করেন না, তো নদীর পাঙ্গাস কিন্তু খেতে অনেক মজা। যদিও আজকে আমি যে পালা পাঙ্গাস, যেগুলো খামারের পাঙ্গাস, সেই পাঙ্গাসটাই রান্না করছি। তো আমার কাছে আসলে যেহেতু পাঙ্গাস মাছ মজা লাগে, তাই নদীর হোক আর পালা হোক, যেটাই হোক সেটাই খেতে কিন্তু খুব মজা লাগে। তো মশলার মধ্যে মাছগুলোকে দিয়ে আমি 2 থেকে 3 মিনিট কষিয়ে নিয়েছি। আর এর পরপরই দিয়ে দিচ্ছি আলু আর কাঁচা কলা। তোমরা চাইলে যে কোনো সবজি এটাকে দিতে পারো, অথবা সবজি ছাড়াও রান্না করতে পারো। এখানে সামান্য একটু পানি দিয়ে নিচ্ছি, যাতে মশলাটা ভালো করে মাছের মধ্যে একটু ঢুকে যায়। আমি কিন্তু পুরোটা পানি এখনও দেইনি, পরে কিন্তু ঝোলের জন্য এক্সট্রা করে পানি আমি অ্যাড করব। এখন শুধুমাত্র মশলাটা যাতে একটুখানি গভীর হয়, মানে মাছের ভেতরে একটু ঢুকে যায়, এই কারণে সামান্য পরিমাণে পানি দিয়ে আমি এটাকে মিডিয়াম লো হিট করে 5 মিনিটের জন্য ঢেকে রেখেছি। 5 মিনিট পরে ঢাকনাটা তুলে আমি জাস্ট হালকা করে একটু নেড়ে দিচ্ছি। পাঙ্গাস মাছ কিন্তু এমনিতেই খুব নরম জাতীয় মাছ, এটাকে কিন্তু খুব প্রেশার দিয়ে এটাকে নাড়াচাড়া করা যায় না। খুব প্রেশার দিয়ে নাড়াচাড়া করলে কিন্তু মাছটা খুব দ্রুত ভেঙে যায়। আর এটা যেহেতু নরম, তাই খুব দ্রুত কিন্তু এটা সেদ্ধ হয়ে যায়। ক্যাটফিশ জাতীয় মাছগুলো খুব দ্রুত সেদ্ধ হয়ে যায়। তাই কিছুক্ষণের জন্য এটাকে কষিয়ে নিয়ে আমি এর মধ্যে অ্যাড করে দিব বৃষ্টির পানি। গ্রামে আসার পর থেকে কিন্তু বৃষ্টির পানি দিয়েই আমরা তরকারি খাচ্ছি। ঢাকায় থাকতে আমরা যেহেতু বৃষ্টির পানি পাই না, তাই আমরা নর্মাল পানিটা দিয়ে রান্না করি। আর বৃষ্টির পানিটা দিয়ে রান্না করলে কিন্তু তরকারি খেতে খুব মজা হয়। দিয়ে দিচ্ছি ঝালের জন্য 3 থেকে 4টা কাঁচামরিচটাকে ফেলে দিয়েছি। আর এই পর্যায়ে 1/2 চা চামচ লবণ আমি এটার সাথে দিয়ে দিচ্ছি। প্রথমে কিন্তু একবার লবণ দেওয়া হয়েছিল 1.5 চা চামচ, আর এখানে 1/2 চা চামচ, টোটাল আমি 2 চা চামচ পরিমাণ লবণ অ্যাড করেছি। তো মাছ বুঝে স্বাদ অনুযায়ী লবণটাকে অ্যাড করতে হবে। হাই হিট করে দিয়ে আমি এটাকে ঢেকে রেখেছিলাম 5 মিনিটের জন্য। এটা কিন্তু বলক উঠে গেছে, আর বলক উঠে যাওয়ার পরে
তারপর যখন একটু শুকিয়ে আসবে তখন কিন্তু আমি এটাকে চুলা থেকে নামিয়ে ফেলবো। তো যেহেতু এটা পাঙ্গাস মাছের ঝোলের তরকারি, একটু ঝোল ঝোল করেই এটাকে রান্না করছি। আর যে পরিমাণ পানি আমি নিয়েছি সে পানিটাকে অর্ধেকটা শুকিয়ে ফেলবো। 4 মগ পরিমাণ পানি নিয়েছি, তো প্রায় 2 মগ শুকিয়েই যাবে আর 2 মগ পানি ঝোলের জন্য থেকে যাবে। তো চুলার হিটটাকে কিন্তু আমি এ পর্যায়ে একটু মিডিয়াম লো করে দিয়ে জাস্ট একটু তেল উঠিয়ে নিয়েছি। মাছ আর সবজি দুটোই কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে, আর এই তরকারি কিন্তু খুব বেশি সেদ্ধ করতে হয় না বা জাল দিতে হয় না। তো আশা করি আজকের রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবে। পরবর্তীতে মজার মজার এরকম রান্না নিয়ে আবারও চলে আসবো। আল্লাহ হাফেজ।